পাকিস্তানে সবচেয়ে তাদের বড় শত্রু দেশ পাকিস্তান। সে মানে পারে একটা মারলে দুটা মরে, এই জন্য সেখানে মরে না। আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে এত বিরোধ হলো, তাদের সীমান্তে যত লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক গুণ বাংলাদেশের লোককে তারা হত্যা করে। এই অবস্থায় আমাদের শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধতা জাগ্রত করতে হবে। এখানে আমি মনে করি আমাদের সরকারগুলোর মধ্যে যেন এটার অভাব রয়েছে। বাংলাদেশের কিছু লোক যারা ওখানে শ্রমিকের কাজ করেন, নানা ধরনের কাজ করেন, তাদেরকে ভিসা দিচ্ছে না, ভিসা শেষ হয়ে গেছে তাদেরকে, এবং পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরকে, যারা মিয়ানমারতে পালিয়ে ওইদিকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছিল, সেই লোকগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের ভূখণ্ডে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভারত এই অপকর্মটি করছে। জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে মানুষকে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা আমাদের বিচারপতি মাউন্ট ভাই আছেন, তিনি বলবেন। আমি যেটা মনে করি এই ব্যাপারে বাংলাদেশকে আরও কঠোর হওয়া দরকার, কারণ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলে না, চলতে পারে না। আপনি জানেন যে বাংলাদেশ একুশে বন্ধের জন্য একটা চিঠি দিয়েছিল ভারতকে, তারা এটা মোটো আমলে নেয়নি। আপনারা জানেন বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, তারা কোনো কিছু কর্ণপাতই করছে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে একটা বিরোধ তৈরি করতে চায়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার প্রশ্ন হলো, এই যে অপকর্মগুলো ভারত করে যাচ্ছে, আমরা কি তার যথাযথ জবাব দিতে পারছি? আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আমাদের তো এই বিষয়ে আরও বেশি সোচ্চার হওয়া দরকার ছিল, যেটা আমরা মনে হয় এখনো পারিনি। সীমান্ত ব্যবস্থাপনায় দেখবেন বরাবরই ভারতের অবস্থানটা আক্রমণাত্মক, তাদের আচরণটা একেবারেই ভয়ঙ্কর। তাদের বিএসএফ নিয়মিত দেখবেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে, আমাদের সীমান্তে ঢুকে আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে, আবার যাতে সহজে তাদের দেশের মাদক অস্ত্র আমার দেশে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন। নিশ্চয় আপনাদের খেয়াল আছে ফেলানির কথা, এই কিশোরী মেয়েটাকে হত্যা করে সীমান্তের কাটা তারে তার লাশ ঝুলিয়ে রেখেছিল। সেই সময় একটা বড় ধরনের প্রতিবাদ হতে পারত। আমরা যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমরা সেদিন কথা বলেছিলাম, কিন্তু সেদিনকে যে সরকারটা ছিল তাবাজার সরকার এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদই করেননি, যার কারণে তাদের সাহসটা আরও বেড়ে গেছে। প্রায় দিন আপনি দেখবেন সীমান্ত আমাদের লোকদেরকে নির্বিচার গুলি করে তারা হত্যা করছে। পাকিস্তানে সবচেয়ে তাদের বড় শত্রু দেশ পাকিস্তান। সে মানে পারে একটা মারলে দুটা মরে, এই জন্য সেখানে মরে না। আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে এত বিরোধ হলো, তাদের সীমান্তে যত লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক গুণ বাংলাদেশের লোককে তারা হত্যা করে। আমরা বলছি তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা বলছি তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এই অবস্থায় আমাদের শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধতা জাগ্রত করতে হবে। এখানে আমি মনে করি আমাদের সরকারগুলোর মধ্যে যেন এটার অভাব রয়েছে। কেন বলছি? আমি খুব একটা জোরালো প্রতিবাদ তো দেখছি না। সেই জন্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটি দেশের কোনো নাগরিক আরেকটি দেশে যদি প্রবেশ করাতে হয়, দ্বিপাক্ষিক চুক্তি, আন্তর্জাতিক আইন কানুন, রীতিনীতি অনুসরণ করে ফেরত পাঠাতে হয়। আমার দেশে যদি কোনো নাগরিক সেখানে অবৈধভাবে থেকে থাকে বা তাদের দেশে কোনো নাগরিক যদি থেকে থাকে পাঠাতে হলে, এর কোনো প্রক্রিয়া কিন্তু ভারত অনুসরণ করছে না। যেটা হচ্ছে বেআইনি, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী।
এই কাজগুলো যে তারা করছে, আমরা কি সেটা বিশ্ববাসীকে জানাতে পারছি, জানাচ্ছি? সে উদ্যোগ কি আমাদের আছে? সে চিন্তা কি আমাদের আছে? এই জায়গায় আমরা অনেক পিছিয়ে। আপনারা জানেন, নিকটবর্তী সময়ে বা নিকট অতীতে পুশিনের বড় ঘটনা না ঘটলেও যখন এর আগে বিএনপি সরকার ক্ষমতায় 2002-03 সালও একবার এই কাজটি তারা করেছিল, যখন তারা বিএনপি সরকারকে উৎখাত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা এই কাজগুলো তখনই করে যখনই তাদের পছন্দের সরকার থাকে না, যখনই তাদের সেবাদার সরকার থাকে না, যখনই বাংলাদেশে তাদের লেন্দুক দর্জি থাকে না, তখনই তারা এই কাজগুলো করে, এখনও সেই কাজগুলো করছে। আমরা দেখি বাংলাদেশে যে কিছুদিন আগে ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে ভারতের অনুগত সরকার, যাকে দেশের মানুষ লেন্দুক দর্জি বলে রাখত, সেই লেন্দুক দর্জি হাসিনা সরকারের পতনের পর একটা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই অপকর্মটি করছে। এটা আজকে সবার কাছে সুস্পষ্ট। আমরা ভারতকে এই ধরনের আগ্রাসী মনোভাব পরিত্যাগ করার জন্য আহ্বান জানাই। আমরা মনে করি বাংলাদেশকে যদি দুর্বল ভাবেন, সেটা ভারত চরম ভুল করবেন। এদেশে 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আগ্রাসী, সেই সমগ্র আগ্রাসী পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে কিন্তু উদ্ধার করেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। তাদেরই রক্তস্রোত আমাদের শরীরে, আমাদের শিরায় বয়ে বেড়াচ্ছে। অতএব ভারত যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনতে চায়, বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ বসে থাকবে না, প্রতিরোধ গড়ে তুলবে। সরকার কি বলছে, তার সেবাদাসরা কি বলছে, সেদিকে তাকাবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকে আলোচনা সভা থেকে সুস্পষ্টভাবে ভারত সরকারকে বলি, বন্ধু হিসেবে তোমাদেরকে আমরা পাশে চাই, সমর্থন করে, আগ্রাসী শক্তি হিসেবে নয়। তুমি যদি আগ্রাসী হও, জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং তোমাদেরকে বলি, এইসব অপকর্ম, আগ্রাসী মনোভাব বন্ধ করো। আমাদের সরকারকে বলি, জোরালো প্রতিবাদ করা দরকার। এই বিষয়টির প্রয়োজনে আন্তর্জাতিক মহলে আপনারা তুলে ধরুন। এভাবে দাদাগিরি করবেন তা নয়। বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা, গত 15টি বছর 16টি বছর ধরে যে গণতন্ত্র, তা 17টি বছর ধরে যে গণতন্ত্র বা 18টি বছর ধরে যে গণতন্ত্র হত্যা হয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে হাসিনা, ফেসিস্ট হাসিনা পর্যন্ত, পুরো কর্মটি, অপকর্মটির মূল মদতদাতা ভারত। আমাদের গণতন্ত্র হত্যা, এই যে আমাদেরকে ছাত্রদেরকে যেভাবে হাসিনা খুন করলো, অগণিত ছাত্রদেরকে বুক ঝাঁঝরা করে দিল, আমাদের সন্তানগুলোকে আমরা দেখলাম পাখির মতো গুলি করলো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে, সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।